বাবরি মসজিদের মতোই ভারতে মুঘল আমলের একটি জামে মসজিদকে মন্দির বানানোর ষড়যন্ত্র করছে দেশটির কট্টর হিন্দুত্ববাদীরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে 3 মুসলিমকে হত্যা করা হয়েছে। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ভারতে আমাদের মুসলমান ভাইদেরকে পাখির মতন গুলি করে হত্যা করতেছে, আর বাংলাদেশে এসকনে দালাল এবং ভারতের দালাল রয়ের এজেন্ট চিন্ময় কৃষ্ণ দাসরা তারা বিভিন্ন প্রোগ্রাম করতেছে, সনাতনীদের ব্যানারে তারা প্রোগ্রাম করতেছে, সেখানে অনেক হুঙ্কার গর্জন দিচ্ছে। আজকে শেখ হাসিনার মতন আমাকে বলতে হয় যে এই সুদখোর ইউনুস আর তার যে উপদেষ্টারা আছে তারা কি করতেছে। আপনারা কি ঘোড়ার ঘাস কাটতেছেন? বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ, অরাজকতা এবং মানুষের পরিবেশ আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। স্বৈরাজ শাসক ফ্যাসিবাদ মানে আওয়ামী লীগ যা করেছিল তার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে প্রত্যেকটা জায়গায়। দেখেন, কালকে প্রথম আলোর সামনে বিক্ষোভকারী আন্দোলনরত শান্তিপ্রিয় ছাত্র জনতার উপরে কীভাবে পুলিশ লাঠিচার্জ করেছে। যে পুলিশগুলো এখানে এসেছিল, আমার কাছে মনে হচ্ছিল না এরা কোনো বাংলাদেশের কোনো সন্তান, এরা মানে ভারতের নিয়োগপ্রাপ্ত কোনো, আমার মনে হচ্ছে, অথবা প্রথম আলোর নিয়োগপ্রাপ্ত পুলিশেরা। যেভাবে এসে যারা লাঠিচার্জটা করলো, কোনো কথা নাই, বার্তা নাই। বিক্ষোভকারীরা মসজিদের মধ্যে ঢুকে গিয়েছে, সেখানে মসজিদের মধ্যে ঢুকে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করেছে, তাদের মারার চেষ্টা করেছে। তার মানে কি আপনি বুঝতে পারতেছেন কি হচ্ছে? এগুলো কি আইন উপদেষ্টা যারা আছেন তারা দেখতেছেন না? হাসিব নাইদ যারা আছেন, আপনাদেরকে ছাত্র জনতার পক্ষ থেকে ওইখানে বসানো হলো, আপনারা কি করতেছেন? আর সুদখোর ইউনুস, তার কথা তো বলবো না, সে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কী করতেছে আল্লাহ জানে। সব একেবারে যাবে না, পিছন দিয়ে যাবে না। অপেক্ষা করেন, দেশ কোন দিকে যাচ্ছে, কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আওয়ামী লীগ কীভাবে ষড়যন্ত্র করছে, ভারত কীভাবে ষড়যন্ত্র করতেছে টের পাচ্ছেন না। সাংবাদিক ইলিয়াস হোসেন পিনাকি এদেরকে গুরুত্ব দিচ্ছে না। এরা যে ইনফরমেশনগুলো দিচ্ছে আপনারা কোনো কাজে লাগাচ্ছেন না, চুপ করে বসে রয়েছেন। আপনাদের মন মতন উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আর সেভাবে দেশ পরিচালনা করতেছেন। এভাবে দেশ চলবে না। অনেক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ। সামনে কিন্তু ঠেকাইতে পারবেন না। ছাত্র জনতা আপনাদের সঙ্গে কিন্তু থাকবে না, কারণ ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে আপনারা কাজ করতেছেন না, ছাত্র জনতার মতামতের ভিত্তিতে আপনারা কাজ করতেছেন না, আপনাদের ইচ্ছা মতন কাজ করতেছেন। এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে একটাও বিপ্লবের চেতনা ধারণা করে না। আর এই দেশ যদি স্বাধীন না হতো, বিপ্লব যদি না হতো, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো, তাহলে এই উপদেষ্টা মণ্ডলীর একজন ব্যক্তির ফাঁসিও হতো না, একটা রিমান্ড হতো না, একটা গ্রেপ্তার হতো না। যত ঝামেলা, যত রকমের সমস্যা জামাত শিবিরের হতো, বিএমপির হতো। দেখেন জামাত শিবিরা কিন্তু আগেই নিষিদ্ধ করে দিয়েছিল। তার মানে কি, বিপ্লব যদি সফল না হতো তাহলে যত ঝড়ঝাপটা যা হতো জামাত শিবিরের উপর হতো। অতএব এই উপদেষ্টা মণ্ডলীতে জামাতের সাপোর্টার, জামাতকে পছন্দ করে, জামাত মনোনিবেশ ব্যক্তিদেরকে বসানো উচিত ছিল, তাহলে এই দেশটা খুব সুন্দরভাবে পরিচালিত হতো। আর এই যে ভারত যা করতেছে, আপনি চিন্তা করে দেখছেন, ভারত তাদের দেশে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করে, মসজিদে আক্রমণ করে, আর আমাদের দেশে আমাদের মুসলমান ভাইয়েরা, মাদ্রাসার শিক্ষার্থীরা, জামাত শিবিরের ভাইয়েরা এদেশে মন্দির পাহারা দেয়। এর সাথে লজ্জাজনক বিষয় আছে? বলেন আমাকে। আর এই চিন্ময় কৃষ্ণ রায়রা তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়াচ্ছে, বড় বড় সমাবেশ করে বেড়াচ্ছে, আর বড় বড় কথা বলতেছে। আর আমাদের দেশের পুলিশ প্রশাসন কিসের সংস্কার করছেন আপনারা? কী সংস্কার করছেন? যারা এগুলো দেখভাল করবে, যারা এগুলো নিয়ন্ত্রণ করবে, তাদের সেই সব জায়গায় এখনও ভারতের রয়্যাল এজেন্টরা, প্রথম আলোর এজেন্টরা, আওয়ামী লীগের দোসরা বসে আছে। কী সংস্কার করতেছেন আপনারা? এইসব সংস্কার করে গদি টিকা রাখতে পারবেন না, বলে দিলাম। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে একটু ঘটনা বলি যে ভারতের মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে 3 জন মুসলিমকে হত্যা। কেন এটা ঘটেছে একটু বিস্তারিত বলবো, ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ মানুষকে দেখার সুযোগ করে দেবেন। ভারতের উত্তরপ্রদেশে সাম্ভালে মুঘল আমলের একটি জামে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে মন্দির ছিল, এমন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হিন্দুত্ববাদী কয়েকজন ব্যক্তি। এরপর আদালত তার পিটিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর নির্দেশ দিয়েছিল। আজ রোববার 24 নভেম্বর সকালে জরিপ চালাতে গিয়েছিল একটি দল, কিন্তু তাদের জরিপ চালাতে বাধা দেন সেখানকার মুসল্লিরা। তারা পুলিশ ও জরিপকারী দলের উপরে ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর তাদের উপর গুলি চালিয়ে নাইম, বিল্লাল এবং নোমান নামের 3 মুসলিমকে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে একজন অ্যাডভোকেট কমিশনার এর নেতৃত্বে আজ সকালে মসজিদটিতে গিয়েছিলেন জরিপকারী দল। ওই সময় সেখানে প্রায় 1000 মানুষ জড়ো হন। তাদের মধ্যে কয়েকজন পুলিশ ও জরিপকারী দলের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন। ওই সময় উপস্থিত জনতা 10টি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পুলিশ তখন টিয়ারশেল নিক্ষেপ করে উপস্থিত মুসলিম জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ ব্যাপক শক্তি প্রয়োগের ফলে সেখানে 3 মুসলিমের মৃত্যু হয়। এছাড়া পুলিশের
সুপারিনটেন্ডেন্টের গানারসহ 30 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন। যে হিন্দুত্ববাদী ব্যক্তিরা মসজিদের জায়গায় মন্দির থাকা দাবি করেছেন, তারা আদালতের পিটিশনে বলেছেন, মুঘল শাসক বাবরের আমলে 1529 সালে মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছিল। সমালোচকরা বলেছিলেন, মূলত উত্তেজনা তৈরি করতেই মসজিদটিতে জরিপ চালানোর মতো নির্দেশনা দিয়েছে আদালত। এছাড়া এর মধ্যে ভারতে উপাসনা আইন 1991 ভঙ্গ করা হয়েছে। এই আইনে ধর্মীয় উপস্থাপনাগুলোর পবিত্রতা রক্ষা করার কথা বলা হয়েছে। 3 মুসলিমকে হত্যার পাশাপাশি নিরীহ সহ আরও অত্যন্ত 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জানিয়েছে, যারাই আজকের ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রায় 50 জন আহত, 3 জনকে হত্যার পরও মসজিদটিকে জরিপ চালিয়েছে জরিপকারী দল। তারা আদালতের নির্দেশ অনুযায়ী মসজিদটির বিভিন্ন জায়গায় ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে গেছে। আগামী 29 নভেম্বরের মধ্যে আদালতের কাছে জরিপের প্রতিবেদন জমা দিতে হবে। স্থানীয় রাজনীতিবিদরা বলেছেন, নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে সেখানে উত্তেজনা তৈরি করেছেন। তারা মূলত সেখানে রাজনৈতিক ফায়দা আদায় করে নিতে এই কাজ করেছে, কারণ গত মঙ্গলবারও সেখানে একবার জরিপ চালানো হয়েছিল। আজ রোববার সকালে কেন আবার সেখানে জরিপকারীরা গেল, এই প্রশ্ন নিয়ে রয়েছে অনেক ধোঁয়াশা। এর আগে আপনারা জানেন, ভারতের একটি ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ নাকি আগে রাম মন্দির ছিল। রাম মন্দির ভেঙে নাকি বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল। এটার অভিযোগ এনে আদালতে মামলা করে শেষমেশ কিন্তু মোদি তার লোকবল দিয়ে এই বাবরি মসজিদটা ভেঙে দেয়। পরে কিন্তু আপনারা দেখেছেন সেখানে রাম মন্দির হয়েছে। এরকমেরও এই মসজিদটির উপরে চোখ পড়েছে ওদের, ঠিক আছে, যার কারণে এই ষড়যন্ত্র করা হচ্ছে। যেহেতু এটা একটা হিন্দু রাষ্ট্র, এখানে মুসলমানদের পাওয়ার কম, এবং হিন্দুত্ববাদী মোদির দল যেহেতু ক্ষমতায় আছে, তারা যা ইচ্ছা তাই করতেছে। প্রিয় দর্শক, এই ছিল ভারতের ঘটনা, কিন্তু আমার দুঃখ হয় বাংলাদেশের চিত্র দেখে। বাংলাদেশের চিত্র দেখে আমার দুঃখ হয় যে 96% মুসলমানের দেশে এখানে মুসলিমরা নির্যাতিত হয়, নিপীড়িত হয়। মুসলমানদের উপরে, প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভকারীদের উপরে পুলিশ এসে গুলি ছোড়ে, লাঠিচার্জ করে, মারপিট করে, গ্রেপ্তার করে নিয়ে যায়। দেখেছেন, দাড়ি টুপি জুব্বা পরা কিছু ভাইদেরকে গ্রেপ্তার করেছে, যদিও তাদেরকে গত রাত্রেই তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এখানে একটা বিষয় মানুষের মাথায় নিতে হবে, যে যেভাবে ভারতে আমাদের মুসলমানদের উপর নির্যাতন করা হয়, তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়, তার চাইতে বাংলাদেশে হিন্দুরা তারা মায়েরদের কোলে শুয়ে আছে, এরকমের মায়ের কোলে ঘুম পাড়ানোর মতন তারা শুয়ে আছে। এখানে কয়েকটা বিশৃঙ্খলা ঘটনা ঘটতে পারে, সেটাকে কেন্দ্র করে অনেক বড় কোনো কিছু বলা, অভিযোগ করা, এগুলো আসলে ঠিক না। প্রিয় দর্শক, এই ঘটনা সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।